তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। বলেন বলেন, কার দয়ায় বেঁচে আছি বলেন? অসহায় বান্দা মোরা। আল্লাহু আকবার বলেন। আমরা কার দয়ায় বেঁচে আছি? কার জমিনে বসে আছি? আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই, আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। ও গাবতলীর মা বোনেরা, ও বগুড়াবাসীর মা বোনরা, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, কোরআন নাজিল করেছেন আল্লাহ। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। কেন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করলেন? ও দুনিয়ার মানুষ, তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ায় এমনি এমনি ছেড়ে দিতে পারতেন, কিন্তু না না, মানুষের জীবন কেমনে চালাইবা, মানুষের জীবনের কেমন করে কোন জায়গা থেকে সমাধান নিবা, এই জন্য মানুষের জীবন তৈরি করার, মানুষের জীবন সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মালে কোরআন, আল্লাহু আকবার। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা কার কথা? কিসের কথা? আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। মানুষের জীবনের শ্রেষ্ঠ দলিল আল্লাহর কোরআন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিব, এই জন্য আমার দুনিয়ায় যাইয়া, আমার জমিনে যাইয়া কেমন খাবার খাইবা কোরআন থেকে শিক্ষা নিবা, কেমন পোশাক পরবা কোরআন থেকে শিক্ষা নিবা, কেমন করে কথা বলবা কোরআন থেকে শিক্ষা নিবা। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে জীবনের সমাধান নেওয়ার জন্য আল্লাহ, এই জন্য রব্বুল আলামিন মানুষের জীবনের সমাধান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। শিক্ষা নিতে হবে, কেমন খাবার খাইতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা কার কথা? আল্লাহর কথা। এবং কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথাগুলো একটু জোরে বলা লাগবে। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? নাই। কোরআন নির্ভেজাল। কোরআন দিয়ে যার জীবন তৈরি করবে তার জীবন হয়ে যাবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন নির্ভেজাল, মানুষের জীবনে আল্লাহ কোরআন দিয়েছেন নির্ভেজাল। আর এই নির্ভেজাল কোরআন দিয়ে জীবন যদি তৈরি করতে পারি আমাদের জীবন হয়ে যাবে নির্ভেজাল। এই জন্য আল্লাহ মুমিন মুত্তাকিনদের জীবনটা যদি নির্ভেজাল হয়ে যায়, এই মুমিন মুত্তাকিন হয়ে যায়, মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাত হলো নির্ভেজাল, কোনো ভেজাল নয়। জান্নাতি খাবারের মধ্যে কোনো ভেজাল নয়, জান্নাতি খাবারের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 6666টি ফ্ল্যাট বাড়ি আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, মানুষের জীবনের দাম কত বেশি, মানুষের জীবনের মূল্য কত বেশি, একটাবার খেয়াল করে শুনিয়া রাখেন। দয়ার নবী, মায়ার নবী, উম্মতি উম্মতি বলে 24 ঘন্টা কান্দে। আমার আল্লাহ বলেছেন বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করতেছেন। ও বন্ধু, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না।
বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য কত বড় সুসংবাদ আমি আল্লাহ দান করে দিয়েছি। আমার আল্লাহ বলেছেন বন্ধু আপনি একটু দেখেন আপনার উম্মতের কত মর্যাদা আমি আল্লাহ দান করেছি। বন্ধুরে আমি আসমানের কাছে কোরআন রাখতে চাইলাম, আসমান স্বীকার হলো না। জমিনের মধ্যে কোরআন রাখতে চাইলাম, জমিন স্বীকার হলো না। পাথরের মধ্যে কোরআন রাখতে চাইলাম, পাথর স্বীকার হলো না। কারণ আমি আসমানকে ডেকে বললাম আসমান রে তোমার মধ্যে আমার কোরআনটা রেখে দিব। আসমান ডেকে বলে আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের মতো টুকরা টুকরা হয়ে যাব, ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ জমিনকে ডেকে বলছেন জমিন তোমার মধ্যে আমার কোরআনটা রাখবো, জমিন রে তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। জমিন বলে আল্লাহ, আমার আল্লাহ জমিনকে ডেকে বলছেন জমিন তোমার মধ্যে আমার কোরআনটা রাখবো, জমিন রে তুমি আমার এই কোরআনটাকে গ্রহণ করো। জমিন বলে আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিন থাকবো না, আমি জমিনে দেবে নীল দরিয়া হয়ে যাব। জমিন বলে আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিন থাকবো না, আমি জমিনে দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ পাথরকে ডেকে বলছেন পাথর রে তোমার মধ্যে আমি আমার এই কোরআনটা রেখে দিব, এ পাথর তুমি আমার কোরআনটা গ্রহণ করো। পাথর বলে আল্লাহ যেখানে আসমান স্বীকার হয় না, জমিন স্বীকার হয় না, আমি পাথর কেমন করে স্বীকার হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাথর রে আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি কোরআন রেখে দিই জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথরে তোর যতর মধ্যে কোরআনটা রাখবো লা আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। আল্লাহু আকবার। এ পাথর আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথরে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। পাথর বলে আল্লাহ আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, মাবুদি গো আমি পাথরে ঘোষণা দিলাম আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি পাথর থাকবো না, আমি পাথরে গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। মা বোনরা খেয়াল করতে হবে, এই কোরআনটা আসমান গ্রহণ করে নাই, কোরআনের ভার জমিন সইতে পারে নাই, কোরআনের ভার পাথর সইতে পারে নাই। আমার আল্লাহ বলেছেন বন্ধুরে এই কোরআনটা আমি আল্লাহ কোথায় রেখে দিয়েছি সেই জায়গার নাম আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আমার আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। আসমানের চাইতে জমিনের চাইতে পাথরের চাইতে আল্লাহ মুমিনের কলবকে এত শক্তিশালী করেছেন, মজবুত করেছেন। আর মুমিনের কলবের মধ্যে আমার আল্লাহ কোরআন রেখেছেন। না আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক, সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের
মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই কোরআন দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে বর্ণনা দিয়েছেন, বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলেছেন আমার বাড়ি লৌহে মাহফুজে। কোন জায়গা কোরআনের বাড়ি? কোন জায়গা? লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। এ কোরআন এ কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে। তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে। কোন রাতে এসেছে? লাইলাতুল কদরে। আল্লাহু আকবার। এ কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, কাদের জন্য এসেছো বলবো? কাদের জন্য? ওয়ানুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। আল্লাহু আকবার। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, কোরআন হলো মুমিনদের জন্য শেফা। সবাই বলেন আল্লাহু আকবার। কোরআন মুমিনদের জন্য রহমত। আমার আল্লাহ প্রথম রহমত, কোরআন হলেন দ্বিতীয় রহমত, আমার নবী হলেন তৃতীয় রহমত, আর ঘরের মা বাবা হলেন চতুর্থ রহমত। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, এই কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছে। আমরা সবাই মুমিন হতে চাই। তো মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? মুমিন হতে চাই তো কারা কারা? যারা হাত বাড়ায় নাই তারা মুমিন হতে চায় না। মুমিনের হাত কি লম্বা হবে না খাটো হবে? মুমিনদের হাত কি কখনো বাঁকা থাকে? বলেন। মুমিনের হাত সোজা থাকে। তার কারণ মুমিনরা সোজা রাস্তা ধরেছেন, সঠিক রাস্তা ধরেছেন। সেই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম। এটি কত সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। মা বোনেরা, আমরা মুমিন হতে চাই। মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই মুমিন হতে চাই। ফজরে ডাক দেয় কে? বলেন। আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা কার? কার ভালোবাসা? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই তামাম জাহান।
এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে আমরা সারা দিব বলেন? কার ডাকে সারা দিব? রাজি আছি, রাজি আছি। এদিকে লক্ষ্য করে, আর কোনো দিকে লক্ষ্য করার আপনাদের দরকার নাই তো। কার ডাকে সারা দিব? রাজি আছি। কারা কারা রাজি আছি? ফজরে ডাক দেয় কে? ফজরে ডাক দেয় কে? আপনাদের শিক্ষার অনেক অভাব আছে। ফজরে ডাক দেয় কে বলেন? সবাই মিলে বলেন। ফজরে ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে বলেন? সন্দেহ আছে এর মধ্যে? আবার থমকে যাচ্ছেন কেন আপনারা? ভয় পাচ্ছেন? দারোগা আসো ধরতে? এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে বলেন? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা, মাঝখানের ফাঁকা জায়গাটা পূরণ করে ফেলেন। লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী ফজরের নামাজ সারা, লা ইলাহা, কালেমা লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, জীবনের মতো চলে যাব আমরা, আর তো ফিরে আসব না, লা ইলাহা, কালেমা লা ইলাহা,
কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ভোলার মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবর ঘরে রাখার জন্য আমার আল্লাহ আইন করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদাত সাধন করবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদাত সাধন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারই আছে, কি আছে না? প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ যেদিন আমাদের ডাক দিবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যত বড় রাজা হোক, যত বড় বাচ্চা হোক, দুনিয়ার বুকে থাকবো ক্ষণস্থায়ী। আল্লাহর ডাকে চিরবিদায় নিয়ে আমাদের চলে যাওয়া লাগবে। দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তেনাকে তামাম পৃথিবীর 64 জেলার তিনি ছিলেন একজন রাজা। তিনিও কিন্তু দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ তার জনগণ খালেদা জিয়ার জন্য ক্রন্দন করতেছে, চোখের পানি ছেড়ে কান্দে। ও আমার মা বোনরা, লক্ষ্য করতে হবে। রাজা বলেন, বাদশা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কামলা বলেন, ভ্যান চালক বলেন, রিক্সা চালক বলেন, অফিসার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবাইকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকারে কবর ঘরে সবাইকে শুতে হবে। কথা বলেন? আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না কবরের খবর। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন আমার মা বোনরা তারেক রহমান মায়ের জন্য কাঁদতেছে, কিন্তু কবরের খবর নিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানরা কাঁদবে মাকে কবর দিয়া, কিন্তু কই কবরের খবর কেউ নিতে পারবে না। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরের খবরে মরা কেমনে জানিতাম। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরের খবরে মরা কেমনে জানিতাম। যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। ও জিন্দা মা বোনরা, যারা আমরা দুনিয়ায় বেঁচে আছি, জিন্দা কালে জিন্দা অবস্থায় আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটা চালাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। যে দলের যে মানুষ হোক না কেন আমার মা বোনরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদাত সাধন করবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুকুরকে ডেকে বলছেন, কুকুর রে দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কিন্তু কুকুর মানুষের মতো কথা বলতে পারে না। ওই কুকুর আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ। ওই পোলাপান গুলো এখানকে খেয়াল করতে হবে। কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ আপনার আলী আমার কাছে কি প্রশ্ন করতে চাই, আমি একটু উত্তরে দিব। আয় আল্লাহ, আমার জবানটা আপনি একটু দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন, কুকুরের জবান দান করে দিলেন। কুকুর ডেকে বলছেন, ও আল্লাহর ওলি, আপনি কি বলতে চাচ্ছেন, কি প্রশ্ন করতে চাচ্ছেন করেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলছেন, কুকুর রে তোর দাম বেশি না, আমার দামটা বেশি। আল্লাহু আকবার। তোর দাম বেশি না, আমার দাম বেশি। কুকুর বলতেছেন, ও আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আপনি মানুষ সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির সেরা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা মানুষ সৃষ্টির সেরা,
আমাদেরকে আমরা সৃষ্টির সেরা মানুষ, মানুষের জীবনে, মানুষের শ্রেষ্ঠ জীবনে শ্রেষ্ঠ কোরআন আমার আল্লাহ দান করেছেন। মানুষের শ্রেষ্ঠ জীবনে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী দান করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দ্বীন আমার আল্লাহ দান করেছেন। সেই শ্রেষ্ঠ দ্বীনের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শ্রেষ্ঠ মানুষের জীবনে শ্রেষ্ঠ ইবাদত আমার আল্লাহ দান করেছেন। সেই শ্রেষ্ঠ ইবাদত হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। আমাদের শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত কি? জোরে বলেন, সবাই মিলে একসাথে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা রাজি আছি? রাজি আছি তো? এতদিন কি করেছেন জানি না, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কারা কারা? একবারে পুরো লম্বা হাত করেন, সোজা করেন হাত। আমরা মানুষ শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ ইবাদত পেয়েছি। শ্রেষ্ঠ ইবাদত পাইলে কি হবে আর না পড়লে কি হবে এটা আমাদের জানার দরকার আছে কি না? কথা বলেন। না না থামেন, বলতে তো হবেই অবশ্যই। আমি তো উত্তম করে কথা বলছি। আমরা মানুষ শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ আমল পেয়েছি। শ্রেষ্ঠ ইবাদত হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। হাত নামান শোনারা, কষ্ট লাগছে? আমরা মানুষ সৃষ্টির সেরা, শ্রেষ্ঠ দিন পেয়েছি ইসলাম, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি আল্লাহর কোরআন, শ্রেষ্ঠ নবী পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ আমল পেয়েছি, ইবাদত পেয়েছি, সেটা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুকুর রে আমি মানুষ সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এ কুকুর, আমি মানুষ সৃষ্টির সেরা। কুকুর বলতেছে সৃষ্টির সেরা মানুষের মধ্যে 17,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কুকুরকে সব চাইতে নিকৃষ্ট করে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমি কুকুর সব চাইতে নিকৃষ্ট, সব জীবজন্তু পশুর মধ্যে আমি কুকুর নিকৃষ্ট। ছাগলের গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না? হবে হবে। গরুর গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না। হাঁস মুরগির গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না। কিন্তু আমি কুকুরের গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়। সেই জায়গায় বিসমিল্লাহ সহ 7 বার ধৌত না করলে পবিত্র হয় না। ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি কুকুর হলাম সব চাইতে বড় নিকৃষ্ট, আপনি হলেন উৎকৃষ্ট। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছেন, কুকুর রে তুই মরবি আমিও মরব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদাত সাধন করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদাত সাধন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারি, প্রাণ যার আছে মৃত্যু তারি। আম গাছেরও প্রাণ আছে, জাম গাছেরও প্রাণ আছে, কাঁঠাল গাছেরও প্রাণ আছে। প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। কুকুর রে তুইও মরবি আমিও মরব, তবে কুকুর শুনিয়া রাখ, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আছে নাকি? বলেন বলেন বলেন। এ কুকুর তুইও মরবি আমিও মরব। আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, কিন্তু আমিও মরব তুইও মরবি। কুকুর রে তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মারা গেলে আমাকে সুন্দর করে গোসল দিবে, আমারে কাফন দিবে, আমারে জানাজা করবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমারে কবরস্থ করবে। আমার কবর ঘরে রেখে 40 কদম হেঁটে চলে আসার সঙ্গে সঙ্গে আমি মানুষের ঘরে ধাক্কা দিয়া কবরে উঠাইয়া বসাইয়া ফেলবে। বল আমার রব্বুকা, তোর রবকে বল, আমার দিনকা, তোর দিন কি ছিল, বল নবিয়কা, আমার নবিয়কা, তোমার নবী কে ছিল। এ কুকুর তোর তো এমন কোনো প্রশ্ন করবে না, আমি মানুষের প্রশ্ন করবে।
আমি মানুষের প্রশ্ন করবে, কুকুরে আমি যদি অন্ধকার কবরে বলতে না পারি আমার রব আল্লাহ, আমি যদি অন্ধকার কবরে উত্তর না দিতে পারি আমার দিন ইসলাম, আমি যদি অন্ধকার কবরে উত্তর না দিতে পারি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুকুরে ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, এ কুকুর আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। কুকুর আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনরা খেয়াল করবেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কুকুরে তোর কোনো প্রশ্ন করবে না, আমারে প্রশ্ন করবে, আমি যদি উত্তর না দিতে পারি আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই, সেই জায়গা সাহায্য করার আপন কেহ নাই। মা বোন রে, যাবে নাকি কবরে সাহায্য করতে কেউ? কেউ কি যাবে? কেউ যাবে? উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই, সেই জায়গা সাহায্য করার আপন কেহ নাই। মা বোন রে, এই দুনিয়া মিশে মায়া ধোঁকা বাজির ঘর, আপন আপন করছে যাদের তারা সবাই পর, সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবরে বন্ধু হয়ে। এই দুনিয়া মিশে মায়া ধোঁকা বাজির ঘর, আপন আপন করছে যাদের তারা সবাই পর, একা একা থাকতে হবে অন্ধকার কবরে। মা বোন রে, অনেক কিছু করিয়াছি ফিকির করিয়া, মা বাবা স্বামী সন্তান সবাইকে ছাড়িয়া, একা একা থাকতে হবে অন্ধকার কবরে। মা বোন রে, কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন আমার মা বোনরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যত বড় রাজা হোক আর বাচ্চা হোক সবাইকে একা একা কবরে থাকতে হবে। লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ জনতা যার ভক্ত থাকবে, একজন তার কবরে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কি কবরে পাবো? মায়ের সঙ্গে